মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনাদের বনবাসী কল্যাণ আশ্রম ও রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ মোট 32 জন কৃতী ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র, বই, কলম ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনবাসী কল্যাণ আশ্রমের জেলা সভাপতি ডক্টর অনিরুদ্ধ গুহ সহ অন্যান্যরা। গবেষিকা ছাত্রী ববিতা দত্তের রহস্য মৃত্যুর ঘটনা উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জেলে বিক্ষোভ প্রদর্শন এবিভিপির। অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহার গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল মোড়ে গণস্বাক্ষর গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জেলে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপির কর্মীরা। এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে জানিয়েছেন, ববিতা দত্ত আত্মহত্যা করেন, তাকে খুন করে ঝুলি দেওয়া হয়েছে। অন্যদিকে ঘটনা নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। ছাত্রী, শিক্ষক অথবা গবেষক অধ্যাপকের সম্পর্ক অত্যন্ত সম্মানীয়। এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। খাদ্য বিষক্রিয়ায় মৃত্যু হলো এক ব্যক্তি, চিকিৎসাধীন একই পরিবারের বাকি 4 সদস্য। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি এ ব্লকে। মৃত এই ব্যক্তির নাম মনোজ কর্মকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মনোজ ও তার পরিবারের বাকি 4 সদস্য দুপুরে খাওয়া দাওয়া সারেন। তারপর থেকেই তিনি, তার স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে অসুস্থ বোধ করেন। রাতে বাকিরা ওষুধ খেলেও মনোজবাবু তা খাননি। পরবর্তীতে তাদের সকলের শারীরিক অবস্থা অবনতি হলে রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে মনোজবাবু সহ পরিবারের সকলেই ভর্তি হন। তবে সোমবার সকালে মনোজবাবু মৃত্যু পান। সিতাই 12 বাংলা গ্রামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল সিতাই থানা পুলিশ। সোমবার সন্ধ্যে 5:30 নাগাদ দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে সিতাই ব্লকের ব্রহ্মত্ব চাত্রা গ্রাম পঞ্চায়েতের 4 বাংলা গ্রামে গৃহবধূ মনিকা বর্মন স্বামীর বাড়িতে ঘরের দরজা বন্ধ করে নিজেই শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানা পুলিশ এবং গৃহবধূ অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।